জন্মছক আমরা কিভাবে বিচার করব, বা জন্মছক বিচার করতে গেলে কি কি দরকার। প্রথমে হলো কি কি দরকার। প্রথমত জাতক বা জাতিকার শুভ নাম, তার জন্ম সময়, জন্ম তারিখ আর জন্মস্থান, এইগুলো সব ডিটেলসগুলো আমরা নেওয়ার পরে একটা জন্মছক তৈরি করা হয়। সেই জন্মছকে প্রথমত আমরা দেখব লগ্ন, দ্বিতীয়ত দেখব রাশি। রাশি লগ্নের বিচার যখন আমরা কমপ্লিট করে ফেলব, তার আমরা বলতে পারলাম যে আপনি এই দিনে জন্মেছেন, অতএব আপনার এই রাশি এই লগ্ন হলো। তারপরে এবার আমরা যখন বিচার করতে শুরু করব তখন লগ্ন ধরে শুরু করব। লগ্ন হলো আমাদের ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস, এরকম করে করে বিচার করতে করতে যাব। আর একটা ব্যাপার হলো যে জাতক কি প্রশ্ন নিয়ে আমার কাছে এসছে, এটা খুব ইম্পর্টেন্ট। জাতক যদি বিবাহ সম্বন্ধীয় কোনো প্রশ্ন আনে, তাহলে আগের দিনই আমি রিলসে বলছিলাম যে দ্বিতীয়, সপ্তম, অষ্টম, দশম এবং দ্বাদশ, এই সমস্ত ঘরগুলো নিয়ে আলোচনা করতে হয়। আবার যদি কেউ কেরিয়ার সম্বন্ধিত কোনো প্রশ্ন আসে, তাহলে সেক্ষেত্রে তার আবারও লগ্ন, দ্বিতীয়, নবম, দশম, একাদশ, এই ধরনের ঘরগুলো, পঞ্চম, এগুলো সব দেখতে হয়। তো এই ধরনের বিভিন্ন প্রশ্নের বিভিন্ন ঘর আলোচনা করে দেখতে হয়। কেউ যদি হায়ার এডুকেশন নিয়ে আলোচনা করতে আসে, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে হায়ার বলতে কোন ধরনের রিসার্চ লেভেল, কি না পিএইচডি লেভেল, না নর্মাল গ্র্যাজুয়েশন, না এইচএস, এই ধরনের ভাগ আছে। এক একটা ভাগের জন্য বা এক একটা সেক্টরের জন্য এক একটা ঘর দায়ী হয়। তো সেইগুলো অনুযায়ী আমাদেরকে বিচার করাটা স্টার্ট করতে হয়। আর হঠকারিতা না করে একটু সময় নিয়ে যদি জ্যোতিষীর কাছে বসে সুন্দর করে জিনিসটা বোঝেন, তাহলে জিনিসটা অনেক ভালো হবে। আর যারা জ্যোতিষী তাদেরকে আমি বলবো যে এক কাদা কথা আপনি জাতককে বা ক্লায়েন্টকে বোঝাতে পারবেন না। মানুষের শোনার ক্যাপাসিটি অনেক কম এই মুহূর্তে। সেক্ষেত্রে আপনি যদি এক গাদা কথা তাকে বলেন, তাহলে সে মনোযোগ দিয়ে কোনো কথাটাই শুনবে না। অনেকটা আপনি বিচার করুন, আপনি বুঝুন, বুঝে অল্প কথায় তাকে রেমেডিটা বলুন। অল্প অল্পভাবে তাকে যদি টার্গেটেডলি আপনি বলুন যে আপনি প্রথম 6 মাস এই কাজগুলো করুন, তারপরে সে একটা সার্টেন লেভেল ফল পেল। আর জ্যোতিষী হিসাবে একটা জিনিস, নেগেটিভ কথা বলা একদমভাবে বন্ধ করতে হবে। জাতকের চার্টে যদি দেখা যায় যে খুব খারাপ কিছু আছে, সেটাও বলার আগে খুব ভালো করে একটু ভেবে নিয়ে বলাটা খুব দরকারি। কারণ হঠাৎ করে যদি আপনি বলে বসেন যে আপনার না সামনের মাসে একটা অ্যাক্সিডেন্ট আছে, সে তো পরের দিন থেকেই প্যানিক করতে শুরু করবে। অতিরিক্ত সে যদি ওই ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে, তাহলে তখন তো এবার বলবেন লোকে ভাববে তার জন্য কি আমি দায়ী, তা নয়। দৈবজ্ঞের ভাষা বা দৈবজ্ঞের কথা ফলে যায়। জ্যোতিষীর মানে গুণগত মানটাই এটা যে জ্যোতিষী যে কথাটা বলবেন সেটা মেলে। কিভাবে মেলে? তার পড়াশুনোর জন্য মেলে, তার আধ্যাত্মিক চেতনার জন্য মেলে। কিন্তু সেই আধ্যাত্মিক চেতনা নিয়ে, আপনার জ্ঞান নিয়ে আপনি যদি কাউকে হট করে বলেন আপনার এই ক্ষতিটা হতে চলেছে, সেটা কিন্তু কিছুটা ক্ষেত্রে আপনার কথার জন্য হয়তো মিলে যেতে পারে। যতটা আপনি জিনিসটাকে অ্যাভয়েড করে যাবেন বা বলবেন যে এই রেমেডিটা করুন, ভালো থাকবেন, এত মানে ওভারলি বোঝাবার দরকার নেই।